নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি আর একদম সহজভাবে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে আমাদের কেটে নিতে হবে। নিয়েছি আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমাটারকে স্লাইস করে কেটে। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে কড়াইতে আমরা নিয়ে নেব হাফ কাপ তেল। তোমাদের যদি এখানে তেল বেশি মনে হয় তোমরা তেল কম করেও নিতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে টমাটার, দেব এখানে লবণ স্বাদ মতো। আর টমাটার পেঁয়াজকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হচ্ছে। যখন টমাটার আমাদের সফট হয়ে যাবে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট 4 চামচ। আদা রসুন দেওয়ার পর আমাদের আরও 2 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। তোমরা একবার অবশ্যই এইভাবে চিকেন কারি বানিয়ে দেখো, এটা রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গে মর্জি তোমরা খেতে পারবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা অবশ্যই স্বাদ মতো দিও। দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ, আর লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দেব 3 চামচ দই। দই দেওয়ার পর আমরা আরও 1 মিনিট মশলার সঙ্গে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। খুবই সহজভাবে তোমাদের সাথে আমি এই চিকেন কারি রেসিপিটা শেয়ার করলাম, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। মশলাটা যখন আমাদের ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিলাম এখানে চিকেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা প্রথমে চিকেনকে খুলে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 4-5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমেতে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। কিন্তু বীজখানে খুলে তোমরা বারবার চেকও করে নিও। 5 মিনিট পর একবার আমরা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আবার আমরা গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। কিন্তু বীজখানে খুলে তোমরা দুবার চেকও করে নিও। লো ফ্লেমেতে আমাদের চিকেনটা ঢাকা দিয়ে 15 মিনিট আমি কষিয়ে নিলাম। চিকেন পুরোপুরিভাবে আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দেব এখানে আমরা জল, কিন্তু এখানে ঠান্ডা জল দেব না, হালকা গরম করে দেব আমরা। দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা। জল তোমরা অতটাই দিও যতটা তোমরা গ্রেভি পছন্দ করো। তো আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ গরম জল। ভালো করে মিক্স করে নেব আর প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে তখন আমরা ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্যে। 15 মিনিট পর চিকেন পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর যতটা তোমাদের এই চিকেন কারিটা দেখে টেস্টি মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে গ্রেভি কতটা রয়েছে, তো জলটাও তোমরা সেই হিসাবেই দিও। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর চিকেন কারিকে আমরা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমাদের টেস্টি চিকেন কারিকে সার্ভ করে নেব। দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।